নমস্কার, লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই একা একা বই নিয়ে বসেছে। দিব্যি পড়ছিল, আমি ভিডিও করছি বুঝতে পেরেছে, অমনি ওর আওয়াজ বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পড়াশোনা করে বাথরুম থেকে চান করা বালতি নিয়ে চলে এসেছে। বালতির মধ্যে একটু জল আছে, তাতেই ও ভীষণ খুশি। আসলে জল অতৃষের খুব প্রিয়, আর আমাদের দেশ হোক বা বিদেশ, বালতি তো একটা চাই বলো। ওর জল নিয়ে খেলা শেষ হবে না, এ খেলা অনেকক্ষণ পর্যন্ত চলবে। দেখো আবার খেলতে খেলতে পড়েও গেল। আমি এলাম রান্নাঘরে। গতকাল রাতে আমার দিদির সাথে কথা বলছিলাম, তখন রান্নার কথা উঠতে ও বলল আজকে আমরা লাউ রান্না করেছি। আমি তখন ওকে বললাম আমাদেরও আজকে একটা লাউ এনেছে ইন্ডিয়ান স্কোয়ার থেকে। ও তখন আমাকে বলল জ্যৈষ্ঠ মাসে যাদের একটা মাত্র করে সন্তান তাদের লাউ খেতে নেই। আমি তো ভুলেই গিয়েছিলাম, ও বলাতে মনে পড়ল। তাই আজকেই লাউটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে প্রথমে খোসা ফেলে ধুয়ে নিয়েছি। খোসাটাকে গতবারের মতো ভাজা করে খেয়ে নেব। তারপর এরকম পাতলা পাতলা করে কেটে ছোট ছোট করে কুচিয়ে নিলাম, আর প্রত্যেকটা টুকরোতেই সবুজ অংশ একটু করে রেখেছি যাতে লাউ পুরো গলে না যায়। লাউ কাটার মাঝে অতৃষ চলে এসেছে কোলে উঠে সব কিছু দেখার জন্য, আর ক্যামেরা দেখলেই এই সব করেও। সানডে সানডে আবারও কোলে নিতে বলছিল। যাই হোক, লাউ কাটা শেষ, আর এদিকে নিয়ে নিয়েছি 10-12টা মতো চিংড়ি মাছ। মাছের প্যাকেটটাও ইন্ডিয়ান স্কোয়ার থেকে নিয়ে এসেছিল। এরকম কেটে পেটের নোংরা বার করেই প্যাকেটটা করা থাকে। এবার রান্না করো আর খেয়ে নাও। কড়াইতে তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিলাম, আর দিলাম একটু লবণ ও একটু হলুদ গুঁড়ো। 1 মিনিট ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে। বেশি ভাজলে মাছগুলো আবার শক্ত হয়ে যাবে। মাছ তুলে নিয়ে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এগুলোকেও ভালোভাবে ভেজে নেব। অন্য একটি ওভেনে মাছের ঝোল বসিয়েছিলাম। মাছের ঝোলটাও ভালো মতো ফুটে এসেছে। এবার একে একে ব্রাঞ্জিনো মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সবকটা মাছের টুকরো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে আলুটাকেও আর একবার নেড়েচেড়ে ভাজতে দিলাম। ভাতটাও হয়ে এসেছে প্রায়, এবার ফ্যান ঝরিয়ে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা বাটা। সব কিছু মশলা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা লাউ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। লাউ থেকে কত জল বেরিয়েছে দেখো।
লাউয়ের জল কিছুটা কমে এলে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, আর গ্যাসের ফ্লেমটাও হাই করে দিলাম বাড়তি জলগুলো কমিয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি জ্যৈষ্ঠ মাস পড়ার আগেই রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আসলে সব কিছু রেডি করে আপলোড করতেই দেরি হয়ে গেল। জল একটু কমে এসেছে, এখন দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, নইলে আবার মাছগুলো শক্ত হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো গরম মশলা দেওয়ার দরকার ছিল, কিন্তু গতদিনের ভিডিওতে তো তোমরা দেখেছো গরম মশলাটা শেষ হয়ে গেছে। তোমরা যারা আমার নিরামিষ ছোলা দিয়ে লাউ রান্নার রেসিপিটা দেখোনি তারা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো। লাউ চিংড়ি রেডি হয়ে গেছে, অন্য পাত্রে নামিয়েও নিয়েছি। কথায় আছে না, ঘ্রাণে অর্ধেক ভোজন। আমার তো এখানেই পেট ভরে গেছে। আর এখানেই কিন্তু শেষ নয়, সবশেষে লাউয়ের খোসাগুলো একটু পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে ভাজতে দিয়েছি। ভাজাটা আস্তে আস্তে হোক, চলো ওদিকে অদৃশ্যের বাথ টাইম চলছে, দেখো কি করছে ও জল নিয়ে। Look at me. Oh no. Peekaboo. Where are you? Here. Here, I see. Where? Where? You. Oh. Oh no. Oh. Where? I. Where? Oh. No, no, no. Look at me. Bye bye. এদিকে লাউয়ের খোসা ভাজাটাও হয়ে এসেছে, ব্যাস লোভনীয় খাবার রেডি। অদৃশ্যের আজকের মতো বাথ টাইম শেষ, এবার রেডি করিয়ে দিই ওকে, খাওয়াতে বসাবো। ওর খাবারটাও বেড়ে নিয়েছি। খাওয়া শেষে ও একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। পুরোটাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস নয়, এখানে 90% জল আর 10% কোল্ড ড্রিঙ্কস আছে। বাবু তাতেই খুশি। No, no.
এই খেলাটা এখন নতুন শিখেছে ও ওদিকে খেলা করুক, আমি আমার খাবারটা খেয়ে নিই। খুব ভালো খেতে হয়েছে, এটা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজাতে ভুলো না কিন্তু। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা, হরে কৃষ্ণ।